নবী আমার ঈদের দিন যখন নামাজ পড়তে যেতেন তখন নবীজি বিজোড় খাজর খেয়ে নামাজ পড়তে যেতেন। কি খাইতেন? খাজুর খাইতেন। কয়টা কয়টা খাইতেন বলে? বিজোড় খাইতেন। এদিকে ধ্যান দেন, এদিকে গল্প কম করেন, এদিকে ধ্যান দেন। নবী আমার বলেছেন আল্লাহ রাসূল যখন নামাজ পড়তে যেতেন, ঈদের নামাজ পড়তে যেতেন, নবী খাজুর খেয়ে যেতেন। আর খাজুর খাওয়ার সাথে সাথে নবী কিন্তু বিজোড় খাজুর খাইতেন। হয় একটা খাজুর খাইতেন, কিংবা তিনটা খাজুর খাইতেন, কিংবা পাঁচটা খাজুর খাইতেন, কিংবা সাতটা খাজুর খাইতেন, কিংবা 9টা খাজুর খাইতেন। আল্লাহর নবী বিজোড় খাজুর খেয়ে নবীজি ঈদের নামাজ পড়তে যেতেন। তাইলে আমরা তার উম্মত, সুন্নাতের উপর আমল করতে হবে না? হবে না? আপনিও যখন ঈদের নামাজ পড়তে যাবেন তখন খাজুর খেয়ে যাবেন, বিজোড় খাজুর। বিজোড় খাজুর খেয়ে যেতে গেলে নেকি বেশি দেবেন। যদি কোনো মানুষ কয় যে না আমি খাবো না, এমনি চলে যাব, ওর গুনাহ হবে না খুব। যদি কোনো মানুষ কয় যে না আমি ভাত রুটি খাবো, গুনাহ হবে না খুব। অর্থাৎ খেয়ে যেতেন নবীজি বিজোড় খাজুর। খাজুর না আছে বার্তা আন্দারসা আছে। আন্দারসা হচ্ছে আমার কে? তাহলে আন্দারসার বিজোড় খাইতে হবে। একটা খান, তিনটা খান, পাঁচটা খান, সাতটা খান, নাকি? এত আন্দারসা খাওয়া যায়? বন্ধুরে আমার, গোটা আন্দারসা মোরাদ নয়। আপনি এক কামড় আন্দারসা খাইলেন, 3 কামড় আন্দারসা খাইলেন, 5 কামড় আন্দারসা খাইলেন। যদি আপনি ভাত খায় নামাজ পড়তে যান, 1 লালা ভাত খান, 3 লালা ভাত খান, 5 লালা ভাত খান, 7 লালা ভাত খান। যদি বলেন রুটি খেয়ে যাব, তাইলে 1 কামড় রুটি খান, 2-3 কামড় রুটি খান, 5 কামড় রুটি খান। নবী আমার বিজোড় খাজুর খেয়ে নামাজ পড়তে গেছেন। যদি আপনি বিজোড় খাজুর খেয়ে নামাজ পড়তে যান তো আলহামদুলিল্লাহ। আর যদি খাজুর না হয়, আপনার বাড়িতে যে আনাজ আছে, আপনার বাড়িতে যে দানা আছে, সেই দানা আপনি যখন খেয়ে যাবেন, তাইলে আপনাকে বিজোড় লোকমা যদি খেয়ে যান, তাইলে কিন্তু আপনি নেকি পাবেন। সুন্নাতের পরে আমল হয়ে গেল। একটা হাদিস হয়ে গেল এটা। এবার কুরবানির টাইমে যে আমরা যাচ্ছি, তো নবী সাহেব কেমন ভাবে কুরবানির নামাজ পড়তে যেতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরবানির নামাজ পড়তে যেতেন, ঈদুল আজহার নামাজ পড়তে যেতেন, সন্ধ্যাবেলাতে নবীজি যা খেলেন খেয়ে নিলেন। আর কিন্তু ফজরের নামাজের টাইমে নবীজি খাইতেন না, ফজরের আগে নবীজি খাইতেন না, আর ফজরের নামাজের পর নবী কিন্তু আর খাইতেন না। একবারে নবীজি ফজরের নামাজের পর প্রথম কাজ ছিল নবীজির সাহাবায়ে কেরামের, ওরা নামাজ পড়তে চলে যেতেন, বকরীদের নামাজ পড়তেন। নামাজ পড়ার পর তাড়াহুড়া করে বাড়িতে আসতেন, আর বাড়িতে আসার পর কুরবানিকে জবাই করে দিতেন। কুরবানিকে জবাই করার পর কুরবানির মাংস নবীজি সর্বপ্রথম খাইতেন। এটা হলো সুন্নাত তরিকা, এর নাম কিন্তু রোজা নয়। এর নাম রোজা নয়। আপনিও যদি চাহেন যে আমি সুন্নাতের উপর আমল করব, তা আপনাকে কি করতে হবে? সন্ধ্যাবেলাতে, মানে কালকে ঈদ পড়ব ধরেন, আজকে আপনি যা খেয়ে নিলেন, এসার আগে আগে খেয়ে নিলেন, আর খেয়েন না। একবার আপনি কোরবানির নামাজ পড়তে চলে গেলেন, বকরাইদের নামাজ পড়ে আইসা পরে, যে মেয়েলোক হোক মুদলোক হোক সবাই আমল করতে পারে, নামাজ টামাজ পড়ে আইসা পরে তখন আপনি কুরবানি করবেন আর কুরবানির গোশত খাবেন। এটা হলো সুন্নাতের উপর আমল, নেকি পাবেন। এর নাম রোজা দিলে ভুল হয়ে যাবে। কিন্তু আমরা করতে পারি না। কেন পারি না জানেন? আমারকে জামাত বড়, আমরা বলছি আমারকে জামাত বড়, আর নামাজের 8টাতে টাইম দিছি, নামাজ পড়তে পড়তে 9টা, বাড়ি আসতে আসতে 10টা। এবারে তখন পেট কোঁকো করছে আর জ্বালা সহে না, তো কুরবানি কখন জবাই করব, কখন রান্না বান্না করব? উচিত আমাদের জন্য যে যত তাড়াহুড়া করে পারবো নামাজটা পড়েলেন, আর আইসার করে কুরবানি জবাই করে দেন, আর কুরবানি জবাই করে 1 কেজি গোশত গালা বাড়তে দিয়ে পাঠিয়ে দেন। এদিকে রান্না বান্না করবে, বাকি কামটা আপনি মাংস কাটা ছাটা করেন। যেমনই রান্না বান্না হয়ে গেল, খবর হলো আপনি মাংস খাইলেন। সুন্নাতের পরে এটা
আমল হয়ে গেল। এর নাম রোজা দেওয়া চলবে না। যদি কোনো মানুষ এখন আমল করে তাহলে এটা কিন্তু নেকি পাবে, এটা সুন্নাত তারিকা। এর নাম যদি রোজা দেয় তো গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। আর একটু আগে চলেন, আজকে আমরা কুরবানি করছি, করি না ভাই? কুরবানি করছি, নবীর হাদিস মোটা তাজা দেখে কুরবানি করতে হবে। একবারে যে জানোয়ারের চর্বি আছে এরকম জানোয়ারের কুরবানি করতে হবে। হাড্ডি যার বাড়ি আছে, জানোয়ারের ভিতরে গুদা নেই, এরকম জানোয়ার কুরবানি করতে রাসূল নিষেধ করেছে। কিন্তু আমরা কুরবানিটা করব কেমন করে জানেন? 2 জন 5 জন 10 জন বসে গেছে লোক, দেখো যে হারে আব্দুল্লাহ তোর কুরবানিটা কয় হাজার টাকার? আরে ভাই টাকা পয়সার খুব অভাব, টানাটানি হয়ে গেছে, তো 15,000 টাকা দিলিয়েছি। ঠিক আছে, তোরটা কয় হাজার টাকার রে আব্দুর রহমান? ভাই রে মিলে গেলে ঠিকই আছে, 25,000 টাকা লেগেছে আমাকে। তোরটা কয় হাজার টাকা রে ভাই? বলছে আমাকে 35,000 টাকা লেগেছে। এই করতে 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 তখন ওকে জিজ্ঞাসা করছে, যে সবাইকে জিজ্ঞাসা করলে তোর গেটা কয় হাজার টাকার? বোকা কইস না, কুরবানি দিয়েছি যাকে কয়ে গা টপবে, গা টপ খালি থলথল করছে, চর্বি খালি চুইছে, খালি তেল চুইছে। এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমার জানোয়ার 50,000 টাকা দামে তুমি খরিদ করেছো, 1 লাখ টাকা তুমি খরিদ করেছো, তুমি যখন তোমার জানোয়ারকে কুরবানি করবে, তোমার জানোয়ারের গোশত আল্লাহর দরবারে পৌঁছে না, তোমার জানোয়ারের চর্বি আল্লাহর কাছে পৌঁছে না। তোমার যত ভালো মাংস হোক, তোমার জানোয়ারের গোশতের আল্লাহর দরকার নাই। আল্লাহ বলেন, বান্দারে তোমার জানোয়ারের ভিতরে কয় কেজি খুন আছে, খুনটাও আমার দরকার নেই, খুন আমার কাছে পৌঁছে না। তাহলে বলবেন কি পৌঁছে? আল্লাহ বলেন, বান্দারে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার অন্তর খান শুধু আমার কাছে পৌঁছে, তোমার তাকওয়াটা আমার কাছে পৌঁছে, তোমার নিয়তটা আমার কাছে পৌঁছে, তুমি কোন নিয়তে কিভাবে তুমি কুরবানি করেছো এই শুধু তোমার ভিতরকার তাকওয়া পৌঁছে। এই ছাড়া আমার দরবারে তোমার কাছে তোমার জানোয়ারের কিছুই পৌঁছে না। মেলায় মানুষ আমরা বলি মোটা তাজা দেখে কুরবানি দিতে হবে, ভালো কথা। কেউ কেউ মজাক করে তা কইবে বা এমনিও কইবে যে ইয়া তো হিড্ডা মিড্ডা গরু লিলি, হ্যাঁ তো 7 জনাকে কি পুল সারাতে পার করতে পারবে, টানতে পারবে? এমন জানোয়ার লেগেতে চলে এলো 7 জনাতে হর 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 টানতে টানতে নিয়ে চলে যায়। এইগুলা কোনটা যে পাওয়া গেছে ভাই তা আল্লাহ জানছে। কে কইলে যে পুলসরাত পার করে দিবে? আল্লাহর সামাদ, আল্লাহর আদেশ, আল্লাহ কুরবানি করতে বলেছেন, কুরবানি করতে হবে। হ্যাঁ আল্লাহর সামাদ। আর কি বলি আমরা? মা খালারা বেশি বেশি এটা বলে, কুরবানি করার যদি ক্ষমতা না থাকে, মেলায় ভাই আছে কুরবানি করতে পারে না, তো ওর বাপকে বলবে, আদর রে বাপ, কই যে কি রে, কই কুরবানি টুরবানি দিবে না নাকি? সময় যে কাছে চলে এলো, এই তো কয়টা দিন আছে, কখন কুরবানি তুমি কিনবে? আজ যে 14 তারিখ হয়ে গেল চাঁদের, কই আজ টাকা পয়সা যে নাই, কেমন করে কুরবানি দিব? কই যে কেমন করে কুরবানি দিব? তুমি এটা চাইছো নাকি যে তোমার ছেলে পিলা গেলা লোকের দুয়ারে দুয়ারে টুকে মেরে বেড়াবে, লোকের দুয়ারে দুয়ারে তাকে বেড়াবে? ওই মা খালারা 5 জন 7 জন বসবে, কি করব জীবব, কি করব? কুরবানি দেওয়ার তো ছিল না, কিন্তু হ্যাঁ এই ছেলে পিলা যা আছে, আঠানা চারানা গেলা যে বাড়িতে আছে, গগু বড়রা যে বাড়িতে আছে, কার দুয়ারে দুয়ারে টুকি মারবে, এই লেগে কুরবানিটা দিয়েছি কত কষ্ট করে। কয় এরকম কুরবানি করে নাকি হবে? কুরবানি করে নাকি হবে? এরকম কুরবানি করে নাকি হবে না? গোশত আল্লাহ খাইতে বলেছেন, হালাল আছে খাও, কিন্তু নিয়ত করে এরকম করছেন যে আমার বোনেরা মায়েরা খালারা, এরকম নিয়ত করতে হবে না। খুব আর একটু আগে চলেন ভাই আমার, আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতেরা কুরবানি করার ইরাদা করে নিয়েছেন, এই বছরে কুরবানি করব, হয়তো বাড়তে খাসি কিনা হয়ে গেছে, গরু কিনা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত কিংবা তুমি কুরবানির
জানোয়ার এখনো কেননি, হয়তো কোরবানির দিন তুমি জানোয়ারটা খরিদ করবে, কিংবা একদিন আগে কিনবে, দুদিন আগে কিনবে। আল্লাহ রাসূল বলেছেন তুমি জানোয়ার কিনেছো কিংবা নাই কিনেছো, কিন্তু তুমি ইরাদা করেছো তুমি কোরবানি করবে। আল্লাহর নবী বলেছেন উম্মত, যখন জিলহিজ্জা মাসের চাঁদ যখন তুমি দেখে নিবে, এই মাসটা পর যখন পশ্চিম দিকে প্রথম তারিখের চাঁদ দেখবে, নবী বলেছেন সেদিন থেকে নিয়ে যতক্ষণ তোমার কোরবানি জবাই না হবে, তোমার কোরবানি যতক্ষণ পর্যন্ত জবাই না হবে, অতক্ষণ পর্যন্ত নবী বলেছেন মাথার চানি থেকে নিয়ে পার তলা পর্যন্ত শরীরের কোনো রুয়া কোনো চুল তুমি কাটতে পাবে না। মাথার চুল তুমি কাটতে পাবে না, মোচ তুমি কাটতে পাবে না, বগল তুমি সাফ করতে পাবে না, জেরে নাম সারাম গারগোড়ার চুল তুমি সাফ করতে পাবে না, কোনি তুমি কাটতে পাবে না। আল্লাহ নবী বলেছেন উম্মত, যে লোকটা কুরবানি করার ইরাদা করেছে আমি কুরবানি করব, জানুয়ারি এখনো হয়তো কিনা হয়ে গেছে কিংবা নাই হয়েছে, যেদিন থেকে জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাবে সেদিন থেকে নিয়ে নবী বলেছেন কুরবানি করা পর্যন্ত তোমার শরীরে তুমি কিচ্ছু কিন্তু কাটতে পাবে না। এবারে কত ভাই আছে ফার্মের মুরগির ব্যবস্থা করে কি করে না, খাসির ব্যবস্থা করে, মাছের ব্যবস্থা করে। তাহলে হাজি মৌলানা, যে লোকটা কুরবানি করার ইরাদা করে নিয়েছে, বাড়তে যে বিয়ে চলে এসছে, জামাই চলে এসছে, মুরগি জবাই করতে পারবে কি পাবে না? সওয়াল আছে না, আছে না? ওই লোকটা ছাগল জবাই করতে পারবে কি পাবে না? ওই লোকটা চানোটা পার গরু জবাই করতে পারবে কি পাবে না? সুবহানাল্লাহ। হাদিসের পরে গৌর করেন, নবী আমার বলেছেন যে লোকটা কুরবানি করার ইরাদা করেছে, ওই লোকটা শুধু মাথার চানি থেকে নিয়ে পার তলা পর্যন্ত নিজের শরীরের কিছু কাটতে পাবে না, কিন্তু ওই লোকটা যদি মুরগি জবাই করতে চায় তো মুরগি জবাই করতে পাবে, ওই লোকটা যদি ছাগল জবাই করতে চায় তো ছাগল জবাই করতে পারে, ওই লোকটা যদি জানোয়ার জবাই করতে চায় তো জানোয়ার জবাই করতে পারে। ওর জন্য কিন্তু এই সমস্ত জিনিস মানা নাই, এই সমস্ত জিনিস তার জন্য কিন্তু মানা নাই। ভাই আমার, আজকে দেখেন কত ভাই এমন আছে যে এই হাদিসের পরে কিন্তু আমরা আমল করি না, যেটা মন সেটা করি, যেটা ইচ্ছা লাগে সেটাই করি। আর একটা হাদিসের কথা বলে দিয়ে ব্যাপারে, তারপরে তখন আমি অন্যদিকে চলে যাব। একটা রোজা আছে কিন্তু এই মাসে, জিলহিজ্জা মাসে একটা রোজা আছে। কখন রোজাটা করতে হবে? চাঁদের 9 তারিখে করতে হবে। কয় তারিখে করতে হবে রোজাটা? চাঁদের 9 তারিখে। রোজাটা কে করবে? খালি বড় মানুষ না, খালি মহিলা করবে জি না, খালি পুরুষরা করবে জি না, খালি ছোট বাচ্চারা করবে জি না, সবাই করতে পারবেন আপনারা রোজা। এটা হলো সবাই করতে পারবেন, যে করবে নেকি পাবে, যে না করবে গুনাহ হবে না। রোজাটা কত নেকি জানেন? যারা হাজিরা হজ করতে চলে গেছেন ওরা আরাফার ময়দানে থাকবে, ওদের জন্য রোজা নয়। যারা গায়ের হাজি, যারা আমরা হজ করতে যাইনি, এরা কিন্তু চাঁদের 9 তারিখে নিজের নিজের দেশ হিসেবে রোজাটা করবে। রোজাটাতে করে কি নেকি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চাঁদের 9 তারিখে যদি কোনো আমার উম্মত রোজা করে, একটা রোজা, কয়টা রোজা করতে হবে? একটা রোজা যদি করে চাঁদের 9 তারিখ, যেদিন ঈদের নামাজ পড়বো তার আগা দিন, 10 তারিখে বকরিদের নামাজ পড়বো, আর 9 তারিখে কিন্তু মানে বকরিদের একদিন আগে। আল্লাহ নবী বলেছেন যদি কোনো আমার উম্মত, যদি কোনো মহিলা, যদি কোনো পুরুষ যদি 9 তারিখের দিন আরাফার রোজা রাখে, নবী বলেছেন তার 2 বছরকার গুনাহ আল্লাহ রাব্বুল আমিন maaf করে দেবেন। সুবহানাল্লাহ। কয় বছরকার গুনাহ maaf হবে? যারা বলেন কয় বছরকার? 2 বছরকার গুনাহ। এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন যে ইয়াউমে আরাফা অর্থাৎ আরাফার একটা রোজা রাখবে চাঁদের 9 তারিখে, নবী বলেছেন উম্মত তার জীবনের 2 বছরকার গুনাহ আল্লাহ রাব্বুল আমিন maaf করে দিবেন। 1 বছর যেটা
বছর কেটে গেল, আর সামনে 1 বছর যেটা আসবে এখনো আমাদের দ্বারাতে পাপ হয়নি। সামনে বছর যদি আমাদের দ্বারাতে কোনো পাপ হয়ে যায়, গুনাহ হয়, এটা হলো সাগীরা গুনাহ, কাবিরা গুনাহ নয়। সাগীরা গুনাহ ছোট ছোট গুনাহ, যেটা 1 বছরে আমাদের দ্বারাতে হয়ে গেছে সেটাও মাফ হয়ে যাবে। আর সামনে বছর যদি আমাদের দ্বারাতে সাগীরা গুনাহ ছোট ছোট গুনাহ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন সামনেকার 1 বছরকার গুনাহ আর যেটা সাল চলে গেল 1 বছর, অর্থাৎ 2 বছরকার গুনাহ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তাহলে রোজাটা রাখবেন, ইনশাআল্লাহ। নিজের বাড়িতে ছেলে মেয়ে বিবি বাচ্চা সবকে বলবেন এই একটা রোজা আছে, রোজাটা কর, নেকি আছে, 2 বছরকার গুনাহ মাফ হবে, 2 বছরকার আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহকে মাফ করে দিবেন। ভাই আমার, আর একটা আমরা কি ভুল করি, যখন কুরবানি আমরা জবাই করি তখন আমরা কি করি, এই খাসিটা এবছর মায়ের নামে দিব, এবছরে বাপের নামে দিব, এই বছরে দাদুর নামে দিব, এই বছরে নানির নামে দিব। একটা মানুষের আমরা কি করে নিয়ত করি না। নবী আমার বলেছেন, হে আমার উম্মত, তুমি যদি একটা গোটা জানোয়ার দাও, তুমি যদি একটা গোটা জানোয়ার কুরবানি করো, একটা গোটা জানোয়ার, তোমার বাড়িতে যত পরিবার আছে, তুমি আছো, তোমার বিবি আছে, তোমার বেটা আছে, তোমার বউ আছে, তোমার ভাতিজা আছে, ভাতিজি আছে, তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার বাড়িতে যতটি পরিবার আছে, একটা জানোয়ার সকল পরিবারের জন্য কিন্তু যথেষ্ট। সবারই তরফ থেকে নিয়ত করেন, আল্লাহ আমি খাসিটা দিনু, আল্লাহ আমি গরুটা দিনু, আমার বাড়িতে যতটি পরিবার আছে সকলের তরফ থেকে আল্লাহ তুমি কবুল করো, এটা নিয়ত করতে হবে। আর একটা মানুষের যদি আপনি নিয়ত করলেন তো 1টা লোক পাইলে। আর যদি ভাগা কুরবানি দেন তাহলে উলামায়ে কেরাম বলছেন যে ভাগা যদি দেন তো একটা জানে 7 জনা হয়ে গেল, নাকি 7 ভাগ হয়ে গেল, তাহলে একটা ভাগা একটা মানুষের তরফ থেকে হবে, কিন্তু একটা গোটা জানোয়ার একটা পরিবারের তরফ থেকে হয়ে যাবে। এই জন্য গোটা জানোয়ার চেষ্টা করে যে আমাদেরকে কুরবানি করতে হবে, আর নেকি বেশি, ফজিলত বেশি। মেলায় মানুষ কয় যে পারি না জি মাওলানা, কেন পারবেন না ভাই? যখন আমার আপনার বেটির বিয়া লাগে, বেটার বিয়া লাগে, গোটা গ্রামের মানুষকে ভোজ করার জন্য দুঃখ করে কষ্ট করে যে কোনো রকম করে হোক গোটা জানোয়ার জবাই করছি কি করি না? হানা বলেন, করে কি করি না? যখন ভোজ করতে আমি গোটা জানোয়ার 10,000, 15,000, 20,000, 50,000 টাকাতে নিয়ে এসে আমরা জবাই করতে পারবো, গ্রামের লোককে ভোজ খাওয়াইতে পারবো, একটা গোটা জানোয়ার কেন আপনি জবাই করতে পারবেন না? এটা হলো একটা ইবাদত, এতে নেকি বেশি আছে, নেকি পাবেন, কেন আপনি কুরবানি করবেন না? খুব ভাইরে, প্রত্যেক মানুষ প্রত্যেক পরিবারের তরফ থেকে একটা চেষ্টা করেন যে আমরা একটা করে জানোয়ার কুরবানি করব। ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 দিন আরো কি আছে, এই যে সামনে কুরবানির দিন আছে, এটা হলো জিলকাদা মাস, এরপরে জিলহিজ্জা মাস উঠবে চাঁদ। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত রে, চাঁদের যেদিন 10 তারিখ হবে জিলহিজ্জা মাসের, সেই দিন আমরা ঈদুল আজহার নামাজ পড়ব, আর নামাজ পড়ার পর কুরবানি করব। নবী বলেছেন কুরবানির দিন রোজা করা চলবে না, কুরবানির দিন রোজা করা হারাম, কুরবানির দিন রোজা করলে গুনাহ হয়ে যাবে, কুরবানির দিন রোজা করতে গেলে পাপ হয়ে যাবে। নবী বলেছেন কুরবানির দিন রোজা করা কিন্তু চলবে না। তাহলে 2 দিন হয়ে গেল, একদিন ঈদের দিন আর একদিন হলো কি বকরিদের দিন, 2 দিন হয়ে গেল। এই 2 দিন রোজা রাখা চলবে না। আর 3 দিন কি? আল্লাহ রাসূল বলেছেন চাঁদের 10 তারিখে যদি তুমি কুরবানি না করতে পারো, চাঁদের 11 তারিখে তুমি কুরবানি করো, চাঁদের 11 তারিখে যদি তুমি কুরবানি করতে না পারো, চাঁদের 12 তারিখে তুমি কুরবানি করো, চাঁদের 12 তারিখে যদি তুমি কুরবানি না করতে পারো, চাঁদের 13 তারিখে কুরবানি করো, তাহলে চাঁদের 10 তারিখ, চাঁদের 11 তারিখ, চাঁদের 12 তারিখ, চাঁদের 13 তারিখ, এই 4টা দিন হলো কুরবানির দিন। কয়দিন হলো কুরবানির দিন?
জোরে বলে 4 দিন। তাহলে 4 দিন কুরবানির দিন হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত, এই 4 দিন তোমার খাওয়া পিন্ডার দিন। এই 4 দিন তোমাকে রোজা রাখতে হবে না। জিলহিজ্জা মাসের 10 তারিখ, জিলহিজ্জা মাসের 11 তারিখ, জিলহিজ্জা মাসের 12 তারিখ, জিলহিজ্জা মাসের 13 তারিখ, 4 দিন তোমাকে রোজা রাখতে হবে না। আর ওদিকে ঈদের দিনে রোজা রাখতে হবে না। তাহলে গোটা বছরে 5 দিন রোজা রাখা আল্লাহ হারাম করে দিয়েছেন। হয়ে গেল 5 দিন নাকি? এবার কইবেন যে হাজী মাওলানা, তো আমরা যে মেলায় যে কুরবানির দিন রোজা করছি এক বেলা, সওয়াল আছে না আছে না? মাওলানাকে জিজ্ঞাসা করিয়েন তো। আচ্ছা আপনারা বলেন তো, রোজার মাসে যখন রোজা রাখি, জেনে শুনে যদি 5 মিনিট আগে যদি ইফতার করিলি রোজা হবে? আপনারা কয়েন হইবে? 2 মিনিট 1 মিনিট আগে হইবে না। যখন 5 মিনিট গোটাই দিন রোজা রেখেছি, আর জেনে বুঝে যদি 2 মিনিট 4 মিনিট, আওয়াজ বাড়ানো যে ভাই মেকের, 2 মিনিট 4 মিনিট 5 মিনিট আগে যদি ইফতারি করিলি তো রোজা হবে না। আর এদিকে 10টাতে 11টাতে রোজা ছেড়ে দিন তো রোজা হয়ে যাবে নাকি? হ্যাঁ কয়েন আপনারা হইবে? হায় আল্লাহ, কোন জায়গা থেকে আমরা পেয়েছি হাদিসটা যে এক বেলা বেলা রোজা করতে হবে? এটা রোজা লয়। যদি রোজার নাম নেন তো গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে।